ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল 4:30টায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জানাজা। এরপর নগরীর সপুরা কবরস্থানে তাকে দাফন করা হয়। 6 মাস আগে নতুন সংসারের বাঁধনে আবদ্ধ তৌকির ইসলাম জীবনের নতুন স্বপ্ন নিয়েছিলেন উজ্জীবিত। এই ঈদে বাড়িতে এসেছিলেন আর আগামী মাসে ফিরে আসার কথা ছিল। তবে নিয়তির নির্মম পরিহাসে আর ফিরলেন না সাগর। তার পরিবারের সদস্যরা জানায় তিনি ছিলেন খুবই মায়াময় ও দয়ালু ব্যক্তি। সে এসেছিল, আসার পরে তার ছোট বোনের বিয়ে ছিল, বিয়েটা কমপ্লিট করে সে আবার চলে গেছিল, বেশি সময় দিতে পারেনি, 4-5 দিন ছিল। তারপরে তার কলকাতা লাস্ট ট্রেন ছিল, এটা শেষ করে ছুটি নিয়ে সে আসার কথা ছিল, কিন্তু সে আর আশা হয়ে উঠলো না। আন্টি আঙ্কেল দুজনেই ভালো এবং ভাইয়াও অনেক ভালো। ঠিক আছে, এখানে তো ওনারা ভাড়া থাকে আর পেট্রোল পাম্পের কাছে ওনাদের নতুন বাসা করছে। একটা ছোট বাচ্চাকেও জিজ্ঞেস করলে মানে তার মতো আর দ্বিতীয় ছেলেটি খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। এবং আমরা তাকে যতটুকু জানি মানে খুব কাছের সাথে একসাথে চলাফেরা, মানে এতভাবে আমাদের মানে শ্রদ্ধা জানাতো, সেটা অকল্পনীয়, আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। সোমবার দুপুরে বিধ্বস্ত বিমানের দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌকির ইসলাম। বিকেল 3:45টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনো পর্যন্ত 31 জন নিহত এবং 165 জন আহত হয়েছেন। তৌকির ইসলামের লাশ রাজশাহীর উপশহর 3 নম্বর সেক্টরের 223 নম্বর বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে তার বাবা মা ভাড়া থাকতেন। পাশে নতুন বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছিল, যা আর শেষ করা হলো না। লাশবাহী গাড়ি এলাকায় প্রবেশ করতে সেখানকার মানুষ কান্নায় ভেঙে পড়েন। পাইলট তৌকির ইসলামের আত্মত্যাগ এবং সাহসিকতা দেশের প্রতি তার ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় থাকবে। তিনি তার শেষ মুহূর্ত পর্যন্ত জনবহুল এলাকা থেকে বিমান সরিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করেছিলেন। এটি একটি করুণ ঘটনা যা দেশবাসীর হৃদয়ে গভীর শোকের ছাপ রেখে গেল। জান্নাতুল মাওয়া, ধূমকেতু নিউজ, রাজশাহী।